তাকে দুর্বল না ভাবা আমার কাছে আমানত। তো যখন আমি এই হকগুলোকে নষ্ট করলাম তখন এটা আমানতের খেয়ানত হিসেবে পরিণত হলো। এই জন্য আমানতে খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যখন কেউ করে তখন সমস্ত ঝামেলার পেরেশানি তার মধ্যে আসতে থাকে। এজন্য আমার উপর কি আমানত এটা আমাকে বুঝতে হবে। আমার শরীর আমার উপর আমানত, আমার চোখ আমার কাছে আমানত। আল্লাহ তাআলা এগুলোকে ব্যবহার করার জিম্মাদার আমাকে দিয়েছেন। আজকে আমি যদি সমাজের মধ্যে গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর সঠিক ব্যবহার না করি তাহলে এগুলো খেয়ানত হইল। এই যে চোখ, এই চোখ দিয়ে আমরা 2টা 3টা পর্যন্ত ছবি, সিনেমা, নাটক, অশ্লীল ভিডিও, খেলাধুলা এগুলো দেখে রাত পার করে দেই। দিনের অধিকাংশ সময় মোবাইলে ভিডিও দেখে আমি নিজের চোখকে, দেমাগকে, মস্তিষ্ককে, শরীরকে নষ্ট করে দেই। হ্যাঁ, এই চোখের আমানতকে আমি রক্ষা করতে পারলাম। আমার মুখের আমানত আছে, আমার কানের আমানত আছে। কানের আমানত হইল কখনো গুনাহের কথা না শোনা, কারো গীবত না শোনা, চগলখড়ি না শোনা। অথচ আমরা একজন আরেকজনের দোষ এগুলো অবলীলায় বলতে থাকি। ওর এই দোষ, ওর এই দোষ, সে একটু মোটা বেশি, সে চিকন বেশি, তার পরিবারে চাল নেই, সে ভাত খেতে পারে না, সে ভালো করে হাঁটতে পারে না। নানান ধরনের অভিযোগ একজন আরেকজনের উপর আছে। কোনো ফায়দা আছে এগুলো? আরেকজনের ব্যাপারে ভেবে আমার কিনা? হ্যাঁ, আমরা একজন আরেকজনের এই গীবত শেখায় শুনতে থাকি। তো কানের আমানত আমার রক্ষা হলো না, মুখের আমানত আমার রক্ষা হলো না। আমার এই 2টা হাতের আমানত আছে, 2টা পায়ের আমানত আছে, এগুলোকে সঠিক কাজে ব্যয় করা। আমি 2টা পা দিয়ে দিব্যি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি, খেলার মাঠে গিয়ে খেলা দেখি সুন্দরভাবে, নামাজের সময় চলে যায়। হ্যাঁ, রমজান মাস খেলায় এত মনোযোগ যে সে রোজা না রেখে খেলতেছে। কারণ রোজা রাখলে তো খেলতে পারবে না। এখন সে ফরজ রোজাকে ত্যাগ করে সে দিনের বেলা মাঠে গিয়ে খেলে। হ্যাঁ, বুঝতে হবে ভাই, আমি যে ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, আমি যে ক্ষতির মধ্যে আছি, আল্লাহর আযাব যে আমাকে এখনো পাকড়াও করে নাই, এটাই তো। হ্যাঁ, আমানতকে রক্ষা করা, আমানতকে রক্ষা করা। সবাই মুখস্থ করবে, আমানতকে কি করতে হবে? রক্ষা করতে হবে। প্রতিটা কাজের মধ্যে আমাকে খুঁজতে হবে আমার আমানত কোথায়, এই কাজের আমানত কি, এই কাজের হক কি। প্রতিটা কাজের হক বুঝে আমাকে চলার চেষ্টা করতে হবে। আমি আপনি আজকে আমানতকে সঠিকভাবে বুঝতে পারি নাই যে আমার উপর কি কি আমানত আছে। আল্লাহর পক্ষ থেকে আমার উপর কি কি আমানত, বান্দার পক্ষ থেকে আমার উপর কি কি আমানত। এই আমানতগুলো যথাযথ যদি আমি আদায় করতে পারি, খেয়ানত না করি, তাহলে আমার কোনো দুনিয়াতেও পেরেশানি নেই, আখেরাতেও পেরেশানি নেই। দুনিয়াতেও পেরেশানি এবং ক্ষতিগ্রস্ত আমি হব, আর আখেরাতে তো হবই যদি আমি সেই আমানতের খেয়ানত করি। এই জন্য ভাই 1 নম্বর পয়েন্ট, কেউ আমানতের খেয়ানত আজকে থেকে ইনশাআল্লাহ আর করবো না। ভাববো, একটা পকেট ডায়েরি রাখবো, পকেট প্যাড রাখবো, যে আজকে আমার দ্বারা কি কি আমানতের খেয়ানত হলো সেগুলো আমি পয়েন্ট করি। আজকে অমুকের সাথে আমি মিথ্যা কথা বলেছি, একটা অমুকের দোষ বর্ণনা করেছি, আজকে চোখ দিয়ে আমি অমুক অমুক গুনাহ করেছি, তারিখ দিয়ে আমি আমার কাগজের মধ্যে লিখে রাখি। যখন যে ঘটনাগুলো ঘটবে আমি এগুলো লিখে রাখি, অথবা যখন সময় পাবো তখন লিখে রাখি যে আজকে এই খেয়ানতগুলো হয়েছে, আগামীকাল থেকে ইনশাল্লাহ এই খেয়ানতগুলো আর হবে না। আজকে আমি যার বিপদ করেছি আমি ইনশাল্লাহ তার কাছে গিয়ে মাপ চেয়ে নিই। আজকে চোখ দ্বারা যে গুনাহ করেছি ইনশাল্লাহ আগামী থেকে আর এই গুনাহগুলো করব না। এইভাবে যদি আমি পয়েন্ট করতে থাকি যে আমার দ্বারা কী কী খেয়ানত হয়ে যায়, হ্যাঁ, কী কী আমানত আমার দ্বারা নষ্ট হয়ে যায়, এগুলো আমি যদি পয়েন্ট আকারে করতে থাকি তাহলে ইনশাল্লাহ আমানতের খেয়ানত ইনশাল্লাহ আমার দ্বারা আর হবে না। আসলে ভাই এই কাজগুলো তো তারাই করতে পারে যখন আখেরাতের প্রকৃত চিন্তা কারোর মধ্যে থাকে। আখেরাতের চিন্তাই যদি কারোর মধ্যে না থাকে, আল্লাহর ভয় যদি কারোর মধ্যে না থাকে, তাহলে সে কিসের আমানত? আমানত কিন্তু সে এটাই তো বুঝবে না। এই জন্য সর্বপ্রথম তাকওয়া, খোদাভীতি,
আল্লাহর ভয় আমার অন্তরে জাগ্রত করা। আল্লাহর ভয় যদি আমার ভিতর থাকে তাহলে অবশ্যই সে আমানতকে রক্ষা করতে আমার জন্য সহজ হয়ে যাবে। প্রথম পয়েন্ট বললাম আমানতকে রক্ষা করা। দ্বিতীয় যেটা বলবো, দ্বিতীয় যে পয়েন্ট হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মিথ্যা কথা না বলা, মিথ্যা কথা না বলা। আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি ব্যাপক যে রোগ ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। আমরা নির্দ্বিধায় মিথ্যা কথা বলতে থাকি। আমি অমুকের একটা জিনিস নিয়েছি কিন্তু বলি যে না আমি নিইনি, মিথ্যা কথা। হ্যাঁ, পরিবারের মধ্যে মিথ্যা কথা বলি। মাকে বলে আসলাম আমা আমি নামাজে যাই, মসজিদে যাই, অথচ মসজিদে না গিয়ে আমি খেলায় আড্ডা দিই, মিথ্যা কথা। স্ত্রীর কাছে বলি মিথ্যা কথা, মায়ের কাছে মিথ্যা কথা, আমার সহপাঠীদের কাছে বলি মিথ্যা কথা, সবার কাছে আমি মিথ্যা কথা বলতে থাকি, নির্দ্বিধায় মিথ্যা কথা বলি। আমি চুরি করেছি স্বীকার করি না, মিথ্যা কথা বলি। হ্যাঁ, মিথ্যা কথা বলতে থাকি। এই মিথ্যা কথা বলাও তো মুনাফিকের আলামত। মিথ্যা কথা বলাও মুনাফিকের আলামত। মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলতে বলতে এক মিথ্যা আরেক মিথ্যাকে টেনে নিয়ে আসে, এক মিথ্যা আরেক মিথ্যাকে টেনে নিয়ে আসে। জিজ্ঞেস করা হয় যখন, ভাই আপনি এত টাকা পাইলেন কই? আপনার কাছে তো এত টাকা থাকার কথা ছিল না। সে বলে যে ভাই আমি, মিথ্যা কথা বলে যে আমি অমুক কাজ করে টাকাটা পেয়েছি। ভাই আপনি তো সবসময় বাড়িতে থাকেন বা পড়াশোনা করে, স্কুলে বা মাদ্রাসায় পড়েন, আপনি কখন কাজ করলেন? তখন সে মিথ্যার আশ্রয় খোঁজে। আমি স্কুলে পড়ার সময় কিছু সময় পড়ি, কিছু সময় বাইরে কাজ করি। তো বলে ঠিক আছে স্কুলে গিয়ে খোঁজ নেই, আপনি আসলে বাইরে কাজ করেন। তো স্কুলে যখন যায় যে না, সে পুরো সময় স্কুলে থাকে, বাইরে কাজ করার তো সময় পায় না, তখন সে মিথ্যা কথা আরেকটা বানায় ফেলতে থাকে। এইভাবে একের পর এক মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য হাজারো মিথ্যা কথা যুক্ত করে ফেলে। সমাজকে ধ্বংস করার, নিজে ধ্বংসিত হওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এইভাবে মিথ্যা কথা বলতে থাকা। এজন্য ভাই কখনো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথাকে ছেড়ে দিতে হবে। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য মিথ্যা কথা বলা কখনো আমার জন্য উচিত না। মিথ্যা কথা বলা যাবে না। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। হ্যাঁ, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য দুইটা কথা বলেছি, একটা হচ্ছে আমানতকে রক্ষা করা আর দ্বিতীয় হচ্ছে মিথ্যা কথা না বলা। আমরা এই দুইটার উপর আমল করতে থাকি ইনশাআল্লাহ। আজকে এই দুইটা বিষয়ের উপর আলোচনা করেছি ইনশাআল্লাহ। আগামীতে আমরা পরের দুইটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত দুই কথার উপরে পূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।